এই যে সেই লুকটা, যে লুকটা দেখে অনেকে ভেবেছিল আমার বিয়ে হয়ে গেছে এবং অনেকে কংগ্রাচুলেশনও জানিয়েছিল। জীবনে অনেক মডেলকে সাজিয়েছি, তো মনের মধ্যে একটা ইচ্ছা ছিল আমিও কোনো জায়গায় মডেল হিসেবে বসতে চাই বা মডেল হিসেবে সেজে দেখতে চাই যে কেমন লাগে। বা বলতে পারো যে আমি অনেকের ফেসের উপরে বা ব্রাইডের উপরে যে মেকআপগুলো করিয়েছি, তো নিজের মুখের উপরে যে কোনোভাবেই মেকআপটা করতে পারি না আমি। তো সেহেতু যে দাদার সাথে আমি কাজ করি সেই দাদারে গিয়েছিলাম, বললাম যে আমারও মুখের উপরে কেউ একজন মেকআপ করুক বা দেখবো যে আমাকে সাজলে কেমন লাগে। তো সেই যেমন কথা তেমন কাজ, দাদার কাছেও দুজন শিখছিল, তা বললো ঠিক আছে তুই চলে আয়, তোকেও আজকে মডেল হিসেবে বসিয়ে আমি কাউকে ডেমনস্ট্রেশন দেখাবো। তো সেই জন্যই আমি চলে গিয়েছিলাম। তো এই লুকটা এমনভাবে সবাই ভাববে যে বিয়ে হয়ে গেছে হঠাৎ করে। তো মানে আমার কলিগগুলোও বলছে যে কবে বিয়ে করলি, ডাকলি না, বা ব্রাঞ্চ থেকে বারবার ফোন করছে যে কবে বিয়ে করলি, তুই একবারও বললি না। তো না, বিয়ে আমি করিনি, ওটা হচ্ছে ক্যামেল ছিল, উপরে যে সিঁদুরটা দেখতে পাচ্ছ। তো নিজেরও একটা ইচ্ছা ছিল, নিজের একটা স্বপ্ন ছিল যে আমি সবাইকে সাজিয়েছি, তো আমাকেও কেউ একটু সাজাক, দেখবো আমার মুখের উপরে কোন মেকআপটা ভালো লাগছে, কোন লুকটা ভালো লাগছে। তো সেই জন্যই আমি সেজেছি। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমার এই শাড়িটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড রেডের উপরে, আর বিয়ের দিন কিন্তু ব্ল্যাক পরা যায় না কোনো একটা ভালো কাজে বা কোনো একটা পুজোয়, কিন্তু ব্ল্যাক রঙটা চলে না আমাদের এদিকে। তো সেহেতু এটা কিন্তু ব্ল্যাকের উপরেই ছিল, যেটা হচ্ছে একমাত্র মডেলদের ক্ষেত্রেই প্রযোজ্য, মানে যারা সাজে বা যাদেরকে সাজিয়ে ডেমনস্ট্রেশন দেখানো হয় তাদের জন্যই কিন্তু ব্ল্যাক রঙটা ঠিক আছে, কিন্তু তাছাড়া কোনো ভালো কাজে, কোনো ভালো শুভ কাজে কিন্তু ব্ল্যাকটা চলে না। তো জাস্ট একটা ভিডিও করব বা নিজের মুখের উপরে কোন লুকটা ভালো মানাচ্ছে দেখার জন্যই কিন্তু আমি এই মানে সাজটা সেজেছিলাম দাদার কাছ থেকে। তো বলে দিই আমার কিন্তু বিয়ে এখনও হয়নি।